এইবার ঈদ শেষ হয়ে গেল, আমাদের দাওয়াত যেন এখনো শেষই হচ্ছে না। সেদিন চলে গিয়েছিলাম মেজো ফুপিদের বাড়ি থেকে ঘোরাঘুরি শেষ করার পর চলে গিয়েছিলাম হচ্ছে বড় ফুপিদের বাড়িতে। তাদের বাসার ছাদ থেকে এত সুন্দর সুন্দর তেঁতুলগুলো তোলা যায়, আর এই তেঁতুলগুলো একদম দেশি, যার কারণে খেতে অনেক বেশি মজা লাগছিল। টক মিষ্টি এরকম তেঁতুলগুলো খেতে আমার অনেক বেশি পছন্দ। আর এগুলো আমরা নিজেরাই হচ্ছে গাছ থেকে পেরে পেরে তারপর তুলে নিচ্ছিলাম। এখানে তো আমরা সবাই ছিলাম, সবাই মিলে এরকম তেঁতুল কুড়িয়ে নিয়ে হচ্ছে এগুলো খাওয়ার কিন্তু মজাটা অনেক আলাদা। এখানে কিছু ছিল একদম কাঁচা, আবার অনেকগুলো ছিল একদম টসটসে পাকা। তো এগুলো সবগুলো আনার পর আমি ভাবলাম যে হচ্ছে বাসায় নিয়ে আচার বানাবো, যার কারণে সবাই মিলে এখানে হচ্ছে বসে বসে আমরা তেঁতুলগুলো ছুলিয়ে নিচ্ছিলাম। ভেবেছিলাম ফার্স্টে যে বাসায় নেওয়ার পরে এগুলো ছুলিয়ে তারপর রেডি করব, বাট ফুপি বলছিল যে না, এখান থেকেই হচ্ছে সবাই মিলে রেডি করে দেওয়া যাবে, তাহলে কাজটা করতে একটু বেশি ইজি হবে। তো সে কারণে বাট আজকে আনার পর আসলে আমার এখন পর্যন্ত আচারটা বানানো হয়নি, বাট ভাবছি যে খুব শীঘ্রই তেঁতুলের আচারটা বানিয়ে ফেলবো, কারণ এই তেঁতুলটা খেতে এমনিতে এতটা মজা, এটা দিয়ে আচার বানালে অনেক বেশি মজা লাগবে। আর আপনাদের যদি এই ভিডিওটা দেখে কারো মুখে জল চলে আসে, তাহলে কিন্তু আমার কিছু করার নেই। আমাদের মতো হচ্ছে গাছ আছে, তারা এখনই যে চটজলদি পেরে নিয়ে আসুন আর হচ্ছে এরকম মজা করে সবাই মিলে একসাথে বসে খান।